ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে? 1926 সালে। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, আবুল ফজল প্রমুখ ব্যক্তিবর্গ। মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র ছিল শিকা। ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররূপে প্রকাশিত পত্রিকাটির নাম কি? শিকা। শিকা পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত? মুসলিম সাহিত্য সমাজ। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? শিকা। মুক্ত বুদ্ধির লেখক হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য কাজী আব্দুল ওদুদ। শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? কাজী আব্দুল ওদুদ। রেখাচিত্র কার রচনা? আবুল ফজল। রেখাচিত্র কোন জাতীয় রচনা? আত্মজীবনী। চৌচির উপন্যাসটি কার লেখা? আবুল ফজল। আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার পান কোন সালে? 1965 সালে। 19 শতকের প্রথম মুসলিম লেখকের নাম? খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী। মুস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খাঁ। আকরাম খাঁ রচিত মুস্তফা চরিত একটি সিরাত গ্রন্থ। কোন গ্রন্থটি মোহাম্মদ আকরাম খাঁ রচিত? সমস্যা ও সমাধান। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী গ্রন্থ? মরুভাস্কর। এর রচয়িতা মোহাম্মদ ওয়াজেদ আলী। কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত? মানব মুকুট। তার আরও অন্যান্য গ্রন্থ হল নূরনবী, শান্তিধারা। মানব মুকুট গ্রন্থটির রচয়িতা কে? ইয়াকুব আলী চৌধুরী। ইয়াকুব আলী চৌধুরী কোন গ্রন্থটির লেখক? শান্তিধারা।